তো বন্ধুরা আপনাদের যাদের ফোনে পিক্সেল অ্যাপসটি ইনস্টল করা নাই তারা পিক্সেল অ্যাপসটি ইনস্টল করে নিন। আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এরকম কিছু যদি আসে তাহলে আপনারা এখানে ওকে করে দিবেন। এরপরে এখান থেকে আপনারা এই যে একটা টেক্সট দেখা যাচ্ছে, টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট করে দিবেন। ডিলিট বাটনে ক্লিক করে এরপরে এখানে ওকেতে একটা ক্লিক করবেন। ওকে, এখন আমরা চলে যাব মেইন কাজে। এখান থেকে আমরা যে থ্রি ডট দেখতেছি এই থ্রি ডটে একটা ক্লিক করব। এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। এখান থেকে কাস্টম থেকে আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেলস নামে যে অপশনটি আছে সেখানে সিলেক্ট করব। এখান থেকে ওকে করে দিব। ওকে, এখন আমরা কি করব, এটা কালার চেঞ্জ করে নিব। কালার চেঞ্জ করে নেওয়ার জন্য এখানে লেয়ার একটা দেখা যাচ্ছে, এই লেয়ার একটা ক্লিক করবেন। এখান থেকে কালারে সিলেক্ট করবেন। উপরের কালারে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ব্ল্যাক কালার করে দিবেন। ব্ল্যাক কালার দিয়ে এখানে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখন আমাদেরকে কিছু পিএনজি অ্যাড করতে হবে। যে পিএনজিগুলো আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখানে প্লাস চিহ্নে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে প্রথমে আমরা ব্যানার টেমপ্লেট নামক যেটাই আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, এখন এখান থেকে আমাদের মাঝখানে একটা লেয়ার আছে, এই যে এখানে এইগুলো লেয়ারটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করা অবস্থায় একটু উপরের দিকে ড্র্যাগ করে তুলবেন। ড্র্যাগ করে তোলার পর এখানে রিলেটিভ সাইজ নামক একটা অপশন দেখতে পাবেন, এখানে 100% করে দিবেন। এখানে উপরে এখান থেকে ওকে করে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন আমরা কালার চেঞ্জ করব। এখানে কালার যেটি আছে এখানে দিব। এখান থেকে এই বোতামে একটা ক্লিক করব। এখান থেকে রেড কালার হয়ে গেছে, তো আমরা এখান থেকে এটাকে গ্রিন কালার করে দেব। গ্রিন কালার করার জন্য এদিকে ড্র্যাগ করে একটু টানবো। টানলে এখানে আমরা সামনে গ্রিন কালারটা পেয়ে যাব। গ্রিন কালারটা এখান থেকে এই যে গ্রিন কালারটা এটা সিলেক্ট করে আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিব। তো এখন আমরা যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে লক করার জন্য এখানে লেয়ার বাটন একটা ক্লিক করব। এখান থেকে যে তারা দেখতেছেন তারাতে একটা ক্লিক করবেন। পুনরায় আপনারা লেয়ার বাটনে আবারও আর একটা ক্লিক করবেন। বাস আমাদের এই লেয়ারটি লক হয়ে গেছে। এখন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখানে একবার উপরে দেখেন একটা 16-10 সংখ্যালা যে একটি আছে এটি আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিব। এখানে একটা টিক দিব, এটা চলে আসবে। তো এটার বাম সাইডটা আমরা নিব, ডান সাইডটা এখান থেকে আঙুল দিয়ে ড্র্যাগ করে টেনে এখানে আনবো। এরপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো এটাকে এখানে আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন। পজিশন মতো বসানোর পর এখান থেকে আপনারা মাঝখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে টু ব্যাক অপশানে একটা ক্লিক করবেন। টু ব্যাক অপশানে ক্লিক করার পর এটাকে আমরা এখানে দেখেন আপনারা দুইটা দাগ দেখা যাইতেছে গ্রিন কালার দুই পাশে। তো আমরা এই গ্রিন কালার একটা অস্পষ্ট দাগ দেখা যাচ্ছে, এটার বরাবর করে দিব। বরাবর করার জন্য এটাকে আরেকটু পিছনে পজিশন মতো বসিয়ে দিব। আমাদের এখানের মাঝখানের যে লেয়ারটা আছে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের সকল কাজ করতে হবে। এটি আপনাদেরকে আমি মাথায় দিয়ে দিচ্ছি। এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের সকলগুলো কাজ করতে হবে। তো এখন আমরা এটাকে কালার চেঞ্জ করে নিব। কালার চেঞ্জের জায়গায় ক্লিক করে এরপরে এখানে টেক্সট চিহ্নতে একটা ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে ইয়েলো কালার করে দিব। ওকে, ইয়েলো কালারটা এখানে আমরা পেয়ে গেছি। এখান থেকে ইয়েলো কালার দেওয়ার পর এখান থেকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পর এখন আমরা এই লেয়ারটাকে লক করে দিব। লক করার জন্য আমরা এইখানে লেয়ার বাটনে ক্লিক করব। এখান থেকে টালাতে ক্লিক করব, আবার লেয়ার বাটনে ক্লিক করব। এরপর আবার আমরা এখানে সিলেক্ট থাকা অবস্থায় একটা শেপ নিয়ে নিব। শেপটা এইভাবে আসবে। আসার পর আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পর এখন আমরা এটাকে একটু ড্র্যাগ করে উপরে তুলব। ড্র্যাগ করে উপরে তোলার পর এখান থেকে আপনারা একটা রোটেন নামক একটা অপশান দেখবেন, রোটেন। এই যে রোটেনটা একটা ক্লিক করবেন। এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিবেন। এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করার পর এখান থেকে আপনারা উপরে যে একটা টিক চিহ্ন আছে টিক চিহ্নটা দিয়ে দিতে পারেন। এইখান থেকে আপনারা টিক চিহ্নটা দিয়ে দিবেন। এখন আমরা এটাকে টু ব্যাক অপশানে করে দিব। এখান থেকে আমরা খুঁজে নিব টু ব্যাক অপশান, টু ব্যাক, এই যে টু ব্যাক অপশান করে দিলাম। এরপর আমরা এটাকে পজিশন মতো বসিয়ে দিব। এটাকে চাইলে আপনারা যদি না হয় এখান থেকে আরেকটু বড় করে নিতে পারেন, ডাক করে। ওকে, তো এখান থেকে আমি পজিশন করে বসিয়ে দিলাম। তো এখন আমরা এই লেয়ারটাকে লক করে দিব। লেয়ার অপশানে একটা ক্লিক করব, এরপরে তালাতে ক্লিক করব, এরপর আবার লেয়ার অপশানে একটা ক্লিক করব। ওকে, তো এখন এখান থেকে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাব। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের আরও একটি যে ব্রাশ টুলটা আছে ব্রাশ টুলটা এখান থেকে সিলেক্ট করে নেব। বন্ধুরা আপনাদেরকে বলে রাখি সবগুলো ব্রাশ টুল আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা যেটা দেখছেন এটাতে দুইটা ক্লিক করবেন। এই রোটেন বাটনে ক্লিক করার পর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর আমাদের এরকম একটি পেজ আসবে। তো এটিকে আমরা একটু পজিশন মতো বসিয়ে নিব আমাদের লেয়ার বরাবর করে। তো আগে আমরা এটার কালার চেঞ্জ করে নিই। কালার বাটনে চলে যাব। এখান থেকে এই বাটনে একটা ক্লিক করব। এটাকে আমরা রেড কালারে রাখবো। রেড কালার যদি আসে তো আসে, না হয় এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এটিকে এখন আমরা যে সাদা লেয়ারটা আছে সাদা লেয়ারের ভিতরে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এটাকে পজিশন করে বসিয়ে দেওয়ার পর পুনরায় ওগুলোর মতো লক করে দিব। এখন আমরা আবার আরেকটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাব। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা ইউটিউবের যে লোগোটা আছে সেটি ইনপুট করে নিব। এটিকে একটি ড্র্যাগ করে ছোট করে নিব।
এরপর আমরা এখানে যে পুনরায় আগের মতো যে টিক চিহ্ন আছে টিক চিহ্নতে একটা ক্লিক করব, টিক চিহ্নতে ক্লিক করার পর এটাকে পজিশন করে নিব, এটাকে ছোট করে নিব, ছোট করে নিয়ে এখানে বসিয়ে দিব। এরপরে এখান থেকে রিলেটিভ সাইজ যেটা আছে সেখানে একটা ক্লিক করব, রিলেটিভ সাইজে ক্লিক করার পর এটিকে আমরা 7 করে দিব। এখানে উইডথ যেটা আছে এটাকে 7 করে দিব। 7 করে দেওয়ার পর আমরা উপরে যে টিক চিহ্ন দেখতেছি এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। ওকে, এটাকে এখন 7 করে আমরা উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা পজিশনে ক্লিক করে এখানে আমাদের অনেকগুলো অ্যারো চিহ্ন আছে, দেখেন আমরা নিচের অ্যারো চিহ্নটা টিপে নিচের দিকে নামাতে পারবো। এরপরে যেদিকে নিতে চাই সেদিকে অ্যারো চিহ্নটা টিপে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব। ওকে, এখানে আবার এটাকেও আমরা লক করে দিব লেয়ার বাটনে ক্লিক করে। ওকে, এখন আমরা একটা টেক্সট নিব, টেক্সট নেওয়ার জন্য টেক্সটের যে অপশন আছে সেখানে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করব, এখানে ডাবল দুইটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি লিখতে চান আপনার চ্যানেলের নামটি অবশ্যই লিখে দিবেন। আমি আমার চ্যানেলের নামটি এখন এখানে লিখে দিচ্ছি। ওকে, তো আমার চ্যানেলের নাম হচ্ছে রাইসা টেকপো। আমি এখানে রাইসা টেকপো ক্লিক করার পর এখান থেকে ডানে ক্লিক করব, এরপরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকে, এটিকে এখন আমরা পজিশন মতো বসিয়ে দিব। পজিশন মতো বসানোর পর এখানে আমাদের এই বাটনে সিলেক্ট থাকা অবস্থায় এখানে টেক্সট সাইজ যেটা আছে এটাতে 61 করে দিলাম। এরপর টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর আপনারা এখান থেকে এটির ফন্ট নামক যে একটা অপশান আছে সেখানে চলে যাবেন। ফন্টে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ফন্ট আছে সেটি দিলেও দিতে পারেন, অথবা আপনার পছন্দটা দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, এখন আমরা সেটি করে দিছি। এখন এইটাকে আমরা যে ফন্টটা করছি এই ফন্টটাকে আপনারা কালারিং যদি করতে চান তাহলে এখান থেকে কালারিং করে নিতে পারবেন। আমরা এখন আই রিফ্লেক্সমেন্ট করে দিব। এটাতে সিলেক্ট থাকা অবস্থায় রিফ্লেকশন নামক অপশানটিতে সিলেক্ট করবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এখানে রিফ্লেকশন যে ভার্টিক্যাল আছে এটি 0 আছে, এটাকে আপনারা 5 করে দিবেন। আমি এখান থেকে 5 করে দিলাম। আমার নিচে একটা ওয়াটারমার্ক চলে আসে, দেখেন ওয়াটারমার্কের মতো। এখন আমি এটাকে এখানে এতে সিলেক্ট থাকা অবস্থায় এটার কালারটা করে নিব। এই টেক্সটে আমার যে টেক্সটটা দিছি, নামটা দিছি, নামের এখানে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর কোন কালারটা দিতে চান, তো যতটুকু কালার করতে চান ততটুকু এখানে সিলেক্ট করবেন। নিচে দেখেন আমি কিভাবে সিলেক্ট করছি। এরপর আমি এই কালারটাকে এখানে ইয়েলো করে দিব। আপনি আপনার পছন্দ কালার করতে পারেন, অথবা ইয়েলো কালারটা দিলে একটু বেটার দেখা যাবে। তো আমি এখান থেকে বেটার ইয়েলো কালারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর উপরে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এরপর এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর ওকে, এটার কাজ শেষ। এখন আমরা আবার আরেকটা পিএনজি অ্যাড করব। পিএনজিটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে সবগুলো পিএনজি থাকবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখানে আমাদের একটা পিএনজি আছে, এই যে কপি অফ যেটা আছে, মানে আমাদের এই যে ফেসবুক, টুইটার বা আমাদের যেটি আছে এটি আমরা এখানে ইম্পোর্ট করে এটাকে পজিশন মতো এখানে ছোট করে বসিয়ে দিব। ছোট করে বসানোর জন্য আপনারা হাত দিয়ে দাগ করে করতে পারেন, অথবা আপনারা এখান থেকে আমাদের মাঝখানের যে গোল অ্যারো চিহ্নটা আছে, আমাদের গোল অ্যারো চিহ্নটাতে ক্লিক করে আপনারা এখান থেকেও সাইজ রিলেটিভ সাইজটা সিলেক্ট করে নিতে পারেন। এখন এখানে সিলেক্ট করার অবস্থা আমি এখান থেকে রিলেটিভ সাইজে নিব। এখান থেকে আমি 25 করে দিব, এটাকে 25-এ রাখবো। 25 রাখার পর উপরে আপনারা একটা টিক চিহ্ন দেখতে পারবেন। 25 করে এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমি 25 করে এখন টিক চিহ্নতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে রিলেটিভ পজিশন যেটা আছে এটা উপরে নেসে দুইটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানতে টিক চিহ্ন যেটি আছে সেটিতে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখান থেকে পজিশন নামক একটা অপশান দেখবেন, সেখানে ক্লিক করে এখান থেকে নিচের দিকে, এটা যেদিকে নামাতে হয় সেদিকে নামিয়ে নেবেন। আমি নিচের দিকে নেমে নিলাম। এরপর এখান থেকে আপনারা উপরে যে টিক চিহ্ন দেখতেছেন টিক চিহ্নতে একটা ক্লিক করবেন। এরপর আমরা কালারটা করে নেব। কালার করার জন্য কালারের একটা ক্লিক করব, এরপর এখানে ক্লিক করব। এটাকে আপনি কোন কালার দিতেছেন, আমি এটাকে ব্লু কালার দিব। এখান থেকে আমি ব্লু কালারটা সিলেক্ট করে দিলাম। ব্লু কালারটা সিলেক্ট করে এখানে উপরে যে টিক চিহ্ন আছে এখানে টিক চিহ্নতে একটা ক্লিক দিয়ে দিব। ওকে, এখন আমি এইটাকে লক করে দিব। লেয়ার বাটনে ক্লিক করে এটাকে লক করে দিলাম। ওকে, এখন এখানে লেয়ার বাটনে ক্লিক করলে আমাদের অনেকগুলা লেয়ার আমরা নিচে দেখতে পারবো। লেয়ার বাটনে ক্লিক করে এগুলা চাইলে আমরা লক করতে পারবো। তো এখন আমাদের আরও একটা পিএনজি আছে, আমরা এটাকে এখান থেকে কপি করলেও করতে পারবো, অথবা আমাদের এখানে প্লাস চিহ্ন যেটি আছে প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা আমাদের আরেকটা পিএনজি অ্যাড করার দরকার হবে, সেটি আমরা এখান থেকে ফর্ম গ্যালারি থেকে নিয়ে নিব। এই পিএনজিটা আমরা আগেও একবার অ্যাড করছি। এখানে যে ব্রাশ যেটা আছে ব্রাশটা এখানে আমরা নিব। এর আগে আমরা এটাকে রোটেন করছি, এখন আর রোটেন করবো না। তো এটাকে এখন ড্র্যাগ করে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এখান থেকে আমরা এটার এখন মাঝখানের এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমরা কালার করে দিব, এটাকে রেড কালার করে দিব। এখানে একটা টিক চিহ্ন দেওয়ার পর আপনার যদি রেড কালার সিলেক্ট থাকে তাহলে থাকবে, আর নয় আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, আমার এটা রেড কালার সিলেক্ট করা আছে, এটা এইভাবে থাকবে। আমি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর এখন আমরা এটাকে সাইজ করে, মানে আমাদের যে দাগটা আছে দাগ বরাবর রেখে এটাকে আমরা লক করে দিব। তো এখান থেকে আপনারা এটিকে ভালোভাবে নিয়ে লক করে দিবেন।
তো এখন আমাদের প্রধান একটি কাজ রয়ে গেছে, সেটি হচ্ছে আপনার চ্যানেলের ছবি অথবা আপনার লগোটা কিভাবে অ্যাড করবেন এখানে। এখন আমরা লগোটা অ্যাড করে দেখাবো। তো লগোটা অ্যাড করার যদি থাকে তাহলে প্লাস বাটনে ক্লিক করবেন, এরপর ফ্রম গ্যালারি থেকে আপনার যদি লগো থাকে লগোটা সিলেক্ট করে নেবেন। যদি ছবি দিতে চান ছবিটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে আপনারা একটা রাউন্ড শেপটা এটাকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা ফার্স্টে একটা রাউন্ড দেখতেছেন, রাউন্ডে একটা ক্লিক করবেন। রাউন্ডে ক্লিক করার পর এটিকে ড্র্যাগ করে একটু ছোট করে নেবেন, মানে যতটুকু আপনার প্রয়োজন ছবিটাকে রাউন্ড করে নেবেন। যদি লগো থাকে লগো, যদি আপনার ছবি থাকে ছবি, সেটাকে আপনারা রাউন্ড করে নেবেন। নেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এটাকে টেনে পজিশন মতো বসিয়ে দিবেন। এটাকে এখান থেকে টেনে আপনারা এই যে আমাদের হোয়াইট কালার যে লেয়ারটি আছে ভিতরে দাগের বাইরে আপনি মাঝখানে বসিয়ে দিবেন। মাঝখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা রিলেটিভ সাইজটা করে নেবেন। এটাকে 13-র ভিতরে রাখতে পারেন, 13 কিংবা 12-র ভিতরে রাখতে পারেন। তো আমি এটাকে 13 রাখলাম। 13 রেখে এখানে বসিয়ে দিলাম। আপনার হাত দিয়ে যদি না টেনতে পারেন তাহলে আপনারা পজিশনের ওখানে ক্লিক করে এটাকে করবেন। তো আমি এখান থেকে এখন এটাকে টিক চিহ্ন দিয়ে দিছি এখান বরাবর রেখে। এখন এখান থেকে আমরা কি করব, চলে যাব আমরা শেপটে চলে যাব। 3D যে শেপটা আছে 3D শেপে দিব, ক্লিক করলে এরপরে এখান থেকে এনাবল করে দিব। এনাবল করে দিয়ে ব্লারটা 0 করে দিব। এরপরে এখান থেকে আপনারা এটিকে পাইপ করে দিবেন। এটিকে আপনারা এখানে পাইপ করবেন, যে অফসেট যেটা আছে এটাকে পাইপ করবেন। নিচেরটাকে কোনো কিছু করার নাই, টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে লক করে দিবেন। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এখানে যতগুলো লেয়ার এতক্ষণ পর্যন্ত অ্যাড করছি এই লেয়ারগুলোরে একটা লেয়ারে নিয়ে আসবো। লেয়ার বাটনে ক্লিক করব। লেয়ার বাটনে ক্লিক করার নিচে একটা চিহ্ন দেখতেছেন, সেখানে ক্লিক করে এগুলো সবগুলোরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে তালার মতো একটা আইকন দেখা যাচ্ছে, মানে ডাবল দেখা যাচ্ছে, সবগুলোরে সেখানে একটা ক্লিক করে দিব। এরপরে এখান থেকে ওকে করে দিব। ওকে, এখন আমাদের সবগুলা যে লেয়ার আছে সবগুলো একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। এখন আমরা আলাদা করে আরও একটা লেয়ার অ্যাড করব। সেটার জন্য আমরা কি করব, এখানে যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, যে প্লাস চিহ্নেতে একটা ক্লিক করব। এরপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখানে আপনারা একটা জিনিস আছে আমাদের, যেটি হচ্ছে বিনটেক নামক বিনটেক, এই জিনিসটা আছে, এটাকে আমরা যেটি ডিসক্রিপশন বক্সে আপনারা পাবেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন। এটাকে শুধুমাত্র আমাদের যে ব্যানারটা বানাইছি ব্যানারের মাঝখান বরাবর আমরা অ্যাপ্লাই করে দিব। তো এটাকে আমরা এখানে সাইজ করে নিব। এটাকে প্রথমে এই বরাবর রাখবো। রাখার পর উপর থেকে এটাকে টানে নিয়ে আসতে পারেন, অথবা এইভাবে করে আপনারা এখান থেকে উপর থেকে এনে এ বরাবর বসায়, এরপরে নিচ থেকে এটাকে ড্র্যাগ করে উপরে তুলে দিবেন। ওকে, এখন এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার কাজ করছি, এই লেয়ারটাকেও আপনারা এখান থেকে লক করে দিবেন। তো বিয়াস, আমাদের ব্যানার এডিটের কাজ শেষ। এখন আমরা এটাকে সেভ করে নিব। সেভ বাটনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ যেটা দেখা যাচ্ছে সেখানে একটা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ডিসপ্লে আসবে। এখান থেকে আমরা উপরের যেটা আছে ইমেজ ফরম্যাট সেটাকে পিএনজি করব, এবং নিচের যে কোয়ালিটি কাস্টম আছে সেটাকে আমরা করে দিব আলট্রা করে এটাকে আমরা সেভ টু গ্যালারিতে করে নিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।